রাজধানীর মতিঝিলের প্রেস ব্যবসায়ী শামসুল ইসলাম এসেছেন ভাটারার কাজীপাড়া এলাকার নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে। কোরবানির ঈদের বেশ কিছুদিন আগেই তিনি এই ফার্ম থেকে কোরবানির পশু কিনতে এসেছেন। যেরকম ফার্ম থেকে গরুটা কিনছি আমি, এখান থেকে কিনলে ওজন অনুযায়ী আমার সেভ হয়। আর বাজারে গেলে একটু যারা যায় ঝামেলা হয়, ওজন বোঝা যায় না, বাসায় নিয়ে পালন হয় না। অ্যান্ড আমরা ইচ্ছা করলে এখান থেকে কাটিং কুটিং করে কমপ্লিট করে নিয়ে যেতে পারি। কোরবানির পশুর হাট এখনও জমে না উঠলেও ডেইরি ফার্মগুলোতে বেচাকেনা চলছে বেশ আগে থেকেই। সামর্থ্য আর শখের সম্মিলন হলে কোনো দাম দর ছাড়াই কাঙ্ক্ষিত পশু কিনে নিচ্ছেন ক্রেতারা। সেক্ষেত্রে দিতে হচ্ছে না পুরো টাকাও। লাইভ ওয়েট পদ্ধতিতে এসব পশু কিনছেন ক্রেতারা। 450 থেকে 550 টাকা কেজি দরে পশু বিক্রি করছে ফার্মগুলো। ফার্মে একটা সুবিধা হচ্ছিল, মানে এদের মেইনটেনেন্সটা একটু ডিফারেন্ট হয়। বাজার তো আসলে মানে সেট না আর কি। সো ওই রিস্ক থাকে যে আমি ধরেন একটা ভালো গরু এই ওয়েটের হয়তো বা খামার থেকে আরও 30,000 টাকা কমে পেতে পারি, বাট যদি ভলেটাইল হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে আমার হয়তো বা 40,000 টাকা বেশি দিতে হচ্ছে। সো ওই বিষয়টা থাকে। আর আরেকটা জিনিস হচ্ছিলো, খামারে একটা সুবিধা হচ্ছিলো, আপনি ধরেন যদি গরুটা নিয়ে নেন, আপনি চাইলেই আপনি প্রত্যেক উইকে এসে দেখে যেতে পারছেন, একটু আদর করতে পারছেন, অন্যদের ফিডিংটা দেখতে পাচ্ছেন। এই কিছু অ্যাডভান্টেজ থাকে। আমি সব কিছু করি লাইভ ওয়েটে। আবার আমার প্রতিটি গরু দেখবেন, প্রতি গরু দেখার সামনে বোর্ডে দেওয়া আছে গরুটার ওয়েট কত, গরুটার জাত কী, গরুটার বয়স কত, গরুটার মূল্য কত। ঢাকা শহরে যারা কুরবানি করেন, এই ভদ্রলোকেরা তো ওইভাবে গরুর মূল্যের সঙ্গে ধারণা খুব কম। কারণ ওরা বছরে একবারে গরু কিনেন, অনেকেই হাটেই যান নাই, তো ওনারা ধারণা কীভাবে দেবে। এইখানে ওনারা বুঝতে পারে যে এই গরুটা এত মূল্য, এতটুকু মাংস পাবো বা এত হওয়া উচিত। রাজধানীর বিভিন্ন ডেইরি ফার্ম ঘুরে দেখা যায় ঈদ সামনে রেখে সব ফার্মেই চলছে প্রস্তুতি। অনেক ক্রেতা পশু কিনে আবার রেখেও যাচ্ছেন ফার্মে। ঢাকা শহরে যেখানে কোরবানির পশু রেখে পালনের মতো সুযোগ নেই, আবার কোরবানি করার পর তার ব্যবস্থাপনার মতো লোকবল নেই, তাদের জন্যও আস্থার জায়গা হয়েছে ফার্মগুলো। ঈদের আগের রাতে পশু পৌঁছে দেওয়া বা কোরবানির পর মাংস প্রক্রিয়াজাত করে দিচ্ছে ফার্মগুলো। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন BDFA বলছে, সারা দেশে সংগঠনটির অধীনে 18,000-এর বেশি সদস্য আছে, আর সেসব সদস্যের প্রতিষ্ঠানে ন্যূনতম 10টি করে গরু আছে। অনেক খামার আছে যেগুলোতে কয়েকশো পশুও আছে। সংগঠনটির সাধারণ সম্পাদক বলছেন, যে পরিমাণ গরু এবার মজুত আছে তাতে বাজারে গরুর সংকট হবে না। ভারত থেকে বা মায়ানমার থেকে আমাদের গরু আনার প্রয়োজন নেই, আমাদের দেশেই পর্যাপ্ত গরু আছে। এখন কেনাবেচাটা মূলত শুরু হবে কোরবানির হাট শুরু হওয়ার পর থেকে। মূলত যারা ঢাকার ক্রেতা, যারা সুন্দর গরু কিনতে চায়, বাছাই করে গরু কিনতে চায়, তারা ফার্মগুলো অলরেডি ভিজিট করছে এবং তারা বুকিং করছে। মিডিয়াম সাইজের গরু এবং বড় সাইজের গরু, এইটাই তাদের বেশি চয়েস। এই খামারি বলছেন, পশুর জাত উন্নত করার কারণে ছোট গরুর উৎপাদন কমে যাচ্ছে। সেক্ষেত্রে বড় গরু শেয়ারে কেনার উপদেশ দেন তিনি। ঢাকার বেশিরভাগ ডেইরি খামারে কয়েকজন মিলে শেয়ারে বা ভাগে গরু কেনার সুযোগ আছে বলে জানা গেছে। এস আল আরেফিন, প্রথম আলো।